नमस्कार बंधुरा वेलकम टू ब्राइड एकेडमी। आमी सन्दीपर एक नतून भिडियोते तोमादेर प्रत्येकके वेलकम जानाई। এই ভিডিওটা প্রত্যেকটা পুলিশ অ্যাসপিরেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মূলত কথা হবে ওবিসি সংক্রান্ত যে কেস আজকের সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার কথা ছিল, সেই কেসটা আমরা প্রত্যেকেই অলরেডি জেনে গেছি। কেসটা ওঠেনি, আজকের কোনো রকম আর্গুমেন্ট হয়নি সুপ্রিম কোর্টে। ওবিসি সংক্রান্ত কেস নিয়ে কোনো রকম কথা হয়নি। কেন হয়নি, কেন হলো না, কবে হবে, এই সমস্ত প্রশ্ন যাদের আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের আমি বোঝাতে পারবো আমি যতটা জানি তার ভিত্তিতে। দেখো, আজকের সুপ্রিম কোর্টে একই সাথে দুটি গুরুত্বপূর্ণ কেস ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের। সেটা হচ্ছে আরজি করের কেসটা। তো আরজি করের কেসটা নিয়েই ম্যাক্সিমাম সময় কথা হয়েছে, পুরো সময়টা আরজি কর কেস নিয়েই চলে গেছে। সেখানে ওবিসি সংক্রান্ত কেসটা সুপ্রিম কোর্টে ওঠেইনি, কোনো রকম আর্গুমেন্ট দূরের কথা, সেই কেসটা ওঠেইনি। তাহলে যারা চাকরি প্রার্থীরা যারা ওবিসির জন্য পরীক্ষা ডিলে হয়ে যাচ্ছে, তারা ওয়েট করছিল, তারা কি করবে এখন? তারা খুব ব্যাকুল হয়ে উঠেছে যে পরীক্ষা কবে হবে, পরীক্ষার ডেট নিয়ে। তারা পরীক্ষার ডেট না পাওয়া পর্যন্ত তারা সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। তারা কিন্তু একটু ডিমোটিভেটেড হয়ে পড়েছে। তোমাদেরকে এটুকুই বলবো, দেখো, ফর্ম ফিল আপ যখন হয়েছে এবং পুলিশের পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ পোস্ট, সে পরীক্ষা হবেই হবে। এটুকু বিশ্বাস রাখো, পড়াশোনাটা চালিয়ে যাও, ডিমোটিভেটেড হয়ে পড়ো না, ঠিক আছে? আজকের একটি গুরুত্বপূর্ণ কেস আরজি কর সেই নিয়ে হয়ে গেল, তাই জন্য ওবিসি ওঠেনি। তবে ওবিসি নেক্সট কবে হবে হিয়ারিং, সেইটাও কিন্তু এখনও জানা যায়নি। এই ডেটটা বারবার সবাই জানতে চাইছিল যে ওবিসির নেক্সট হিয়ারিং ডেট কবে হতে পারে। সেটা কি সুপ্রিম কোর্ট জানিয়েছে? না, জানায়নি। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন জানিয়ে দিতেন যে যদি কেসটা উঠতেন তখন তিনি জানিয়ে দিতেন। যেহেতু ওঠেনি, তাহলে এটা যখন আবার নেক্সট যে সমস্ত পেন্ডিং কেসগুলো রয়েছে সেগুলি আবার নেক্সট যখন রেজিস্টার জেনারেট হবে আর কি কম্পিউটারে, তখন ডেট দিয়ে দেবে যে এই কেসটার আগামী ডেট কি হতে পারে। সুতরাং আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ কম্পিউটারে জেনারেট হচ্ছে। আজকে যে সমস্ত কেসগুলো ডিলে হয়ে গেল, উঠলো না, সেই সমস্ত কেসের ডেট কবে আসছে আমাদের রাত পর্যন্ত ওয়েট করতে হবে। আশা করি জানতে পারবো 17 তারিখ কিংবা তার আগেও হয়তো হয়ে যেতে পারে হিয়ারিং। আমাদের তাকিয়ে থাকতে হবে এখন ওদের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে, কখন এই সংক্রান্ত ওবিসি সংক্রান্ত মামলার ডেট দিচ্ছে। এই হচ্ছে মূল বিষয়বস্তু। আমাদের ওয়েট করতে হবে এবং পরীক্ষার জন্য ওয়েট করতে হবে। আর আমাদের এখন আর একটা উপায়, পিআরবি বোর্ডের ওপর ভরসা রাখতে হবে। যদি তারা পরীক্ষা নিতে চায়, নিতে পারে, কারণ অ্যাজ পার আমাদের কলকাতা হাইকোর্ট বলেছে যেহেতু অনগোয়িং প্রসেস আটকে রাখা যাবে না। যদি পিআরবি সেটা চায় বিবেচনা করে, তাহলে করতে পারে। এখন দেখা যাক কী হয়।